হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন এবং ই কমার্স বিজনেস মাস্টার কোর্সের সপ্তম ক্লাস পোর্টফোলিও অ্যাডভান্স মডিউল নিয়ে। ওকে, এবং সেই সাথে সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং রহমতের যে 10 দিন থাকে সেই 10 দিনের আজকে প্রথম দিন, তাই না? তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের এই রহমতের যে দিনগুলা থাকবে এবং এই পুরো পবিত্র মাহে রমজানটাকে নিয়ে আমরা একটু প্ল্যানটা ভিন্নভাবে সাজাবো। সো কীভাবে সাজাবো? মূলত হচ্ছে আমরা যেন এই রমজানের মধ্যে আমাদের স্কিলটাকে বসে না থেকে অনেক দূর আগায় নিয়ে যেতে পারি এবং আমরা যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন অ্যান্ড ই কমার্স বিজনেস যে কোর্সটা আছে এটা শিখতেছি, এটা দিয়ে যেন আমরা ঈদের পরপরই ভালো কিছু করতে পারি। সো আমরা এটা নিয়ে অনেকটাই আশাবাদী। সো এই অনুযায়ী আমাদের প্র্যাকটিসটা করতে হবে এবং এই অনুযায়ী আমাদের ক্লাসগুলা গ্যাপ দেওয়া যাবে না, যেহেতু আমাদের প্রত্যেকেরই দীর্ঘ একটা মাস একটা গ্যাপের বিষয় আছে। অনেকেরই স্কুল কলেজ বন্ধ আছে, অনেকেরই হয়তো বা জব থেকে অনেকেরই ছুটি থাকবে। সো সেক্ষেত্রে আমরা এই সময়টাকে অবশ্যই কাজে লাগাবো। ওকে, সো চলেন আমরা বেশি কথা না বলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দিই, আমাদের লাইভ ক্লাসটি শুরু করে দিই। ওকে, সো আমরা গত ক্লাসে এই ওয়েবসাইটটি ডিজাইন করা দেখতে ধরছিলাম, বাট আমাদের কিছু পার্সোনাল কারণের জন্য মূলত হচ্ছে আমরা দেখতে পারি নাই। আমরা স্ক্রিনটাকে একটু যদি শেয়ার করে আপনাদেরকে দেখাই, আমরা কিছু কারণবশত আমরা এইটাকে ভালোভাবে দেখতে পারি নাই। ওকে, সো আজকে আমরা পুরো এই ওয়েবসাইটটাকে ফুললি কপি করব। কিভাবে এইটা আমরা দেখাবো, যদিও এক ক্লাসে একটা লাইভ ক্লাসে কখনো ফুল একটা ওয়েবসাইট কপি করে দেখা পসিবল হয় না, বাট আজকে আমাদের যতটুকু সম্ভব ততটুকু আমরা দেখাবো। আজকে মেবি আমরা এই প্রজেক্ট সেকশনগুলো থেকে দেখাবো, এখান পর্যন্ত দেখাবো। এরপর আপনাদের যেটা কাজ থাকবে ট্রাইড যেটা এই যে লেটেস্ট প্রজেক্টগুলো এবং এগুলা হচ্ছে আপনাদের ডিজাইন করতে হবে। এগুলা ইজি, একদম ইজি। আমরা যদি এই প্রথম ডিজাইনগুলো শিখতে পারি তাহলে আপনারা এই পরের সেকশনগুলো অটোমেটিকলি শিখে যাবেন। ওকে, এবং আমরা এই ডিজাইনগুলো যদি নাও পারি কোনো সমস্যা নাই, আমাদের সাপোর্ট টিম মেম্বার থাকবে যারা আপনাকে ডিজাইনের সমস্যা হইলে সে নিজে দাঁড়াই থেকে থেকে দেখাই দিবে যে মূলত হচ্ছে লাইভ আমি যেভাবে ক্লাস নিচ্ছি এইভাবে লাইভের মাধ্যমে সাপোর্ট দিবে যে এই ডিজাইনটা এইভাবে করতে হবে। ওকে, সো তার মানে আমাদের প্রশিক্ষণটা আরও একটু সহজ হয়ে যাবে, তাই না? সো সেক্ষেত্রে আমাদের এই সুযোগটাকে কখনোই মিস করা যাবে না। চলেন আজকে আমরা ক্লাসটা শুরু করে দিই। সো অলরেডি আমরা যেহেতু জানি যে আমাদের এডিটিং কিভাবে করতে হয় এলিমেন্টরের মাধ্যমে ওয়ার্ডপ্রেসে, এবং কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে পেজটাকে ফ্রন্ট পেজে সেট করে দিতে হয়, এই সব কিছু আমরা জানছি, তাই না? জেনে ফেলছি। সো আজকে আমরা সোজাসুজি এই ডিজাইন পার্টে চলে যাব এবং আমরা গত ক্লাসে দেখছি যে কিভাবে ডিজাইন আইডিয়াগুলো নিতে হয়, এইগুলোও আমরা মূলত জানতে পারছি। গত ক্লাসটা যে একদমই অকেজো ছিল এমনটা না, মূলত হচ্ছে আমাদের আইডিয়াটা মেইন বিষয় ছিল যেটা যেটা আমরা জানতে পারছি। ওকে, সো আজকে থেকে আমাদের ডিজাইনটা শুরু। চলেন, সো এর জন্য আমি যেটা প্রথমেই করব, আমরা অলরেডি একটা পেজ ক্রিয়েট করে নিছি, এটা হচ্ছে হোম পেজ নামে একটা ক্রিয়েট করে নিছি, এবং এই পেজটাকে আমরা যদি সেটিংস থেকে রিডিংসে চলে আসি তাহলে আমরা দেখব যে এই পেজটা আমাদের ফ্রন্ট পেজ হিসাবে, এই দেখেন ফ্রন্ট পেজের হোম পেজ হিসাবে সেট করে দেওয়া আছে। সো অবশ্যই এটা করে নেবেন আপনারা। এবং আমি এখান থেকে কি করব, এডিটে চলে যাব এই পেজটার। আমি যেহেতু এটা এডিটিং করার জন্য প্রস্তুত, সো আমি এটা অবভিয়াসলি এডিটিং করব। এরপর যেটা আমাকে করতে হবে, এডিট উইথ এলিমেন্টর নামের একটা টেক্সট আসবে, অর্থাৎ এই যে এইরকম এডিট উইথ এলিমেন্টর নামে একটা টেক্সট আসবে। এই টেক্সটটাকে আমি করে নিব, ক্লিক করব এই টেক্সটের মধ্যে আমি ক্লিক করব, মানে এইটাই হচ্ছে এডিটিং ফাইল আর কি। মানে এখানে ক্লিক করলে আমরা এডিটিংয়ের মধ্যে ঢুকে যাব। ওকে, সো আমরা এটা ক্লিক করে নিলাম, একটু লোড নেওয়ার পর আমাদের এটা ঢুকে যাবে। ওকে, এটা রিলোড হইতে হইতে আমি আপনাদেরকে একটু কথা জানাই রাখি, যারা ফেসবুক বা ইউটিউব থেকে ক্লাসটি দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দিবেন, বিকজ আমাদের প্রত্যেকটা ক্লাস যেগুলা শেয়ার করা হয় আর কি সোশ্যাল মিডিয়াতে, সো এগুলো আমাদের লাইভ ক্লাস শেয়ার করা হয়, লাইভ এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়, লাইভ প্রজেক্ট শেয়ার করা হয়। সো হয়তো বা আপনারা যারা নতুন আছেন এই সেক্টরে তাদের ক্ষেত্রে অনেকটা হেল্প হবে। সো এই জন্য একটা সাবস্ক্রাইব এবং ফলো তো আশা করাই যায়, তাই না? আপনারা কি বলেন সবাই? জি দাদা, আশা করা যায়। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের ডিজাইনটা আমরা শুরু করে দিই। সো আমাদের আরেকটা কথা, আমাদের শুরুতেই এইরকম পেজটা আসবে না, আমাদের শুরুতেই আসবে হচ্ছে ফ্লুইডে বা ডিফল্টভাবে চলে আসবে। এই যে ডিফল্ট যদি আমরা একটু সিলেক্ট করে দেই, একটু রিলোড নিলেই দেখবেন যে এটা ডিফল্টভাবে চলে আসছে, অর্থাৎ পেজের নাম, সাইটের নাম এগুলো চলে আসছে। যেহেতু আমাদের এখানে ডিজাইন করতে এগুলো অকেজো মনে হয়, সো সেক্ষেত্রে একটা পেজকে শুরু থেকে ডিজাইন করতে আমাদের এই জিনিসটাকে হাইড করে দিতে হয়। এইটাকে আমরা এই সেটিংস থেকে জাস্ট পেজ লেআউটে এসে এটাকে ক্যানভাস সিলেক্ট করে দিব। দেন আমাদের পুরো ডিজাইন যখন কমপ্লিট হবে পেজটা, তখন আমরা হেডার ফুটার ডিজাইন করার সময় এগুলাকে ফুল ওয়েটে সেকশন সিলেক্ট করে দিব। ওকে,
আমরা পাবলিশটা দিয়ে দিলাম, এবার আমরা ডিজাইনে চলে যাব। আমরা ফার্স্ট এই ডিজাইনটা শুরু করব, তাই না? এই ডিজাইনটা শুরু করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেইটা হচ্ছে আমাদেরকে আগে ভাবতে হবে যে মূলত এই ডিজাইনটা কিভাবে করা আছে। আমি দেখলাম যে ব্যাকগ্রাউন্ডে আমার একটা ইমেজ দেয়া আছে, ব্যাকগ্রাউন্ডে কি আছে, আমার একটা ইমেজ আছে এবং উপরে একটা শ্যাডো কালার আছে, এটা ব্লু টাইপের, মানে এই টাইপের যে কালারটা, এই যে ব্লু টাইপের, এটাকে কি বলে, পেস্ট কালার মেবি, এই টাইপের একটা কালার আছে। এই কালারটা এই ছবির উপরে আছে শ্যাডো হিসাবে, লাইট শ্যাডো হিসাবে। এবং বাম সাইডে যদি আমরা দেখি, আমরা একটু সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো বিষয়টা হচ্ছে কি, ধরেন এইটা আমাদের পুরো একটা সাইট, আমরা এই সাইটটাকে যদি দুইটি ভাগে বিভক্ত করে নেই, এই যে একটি ভাগ এবং আমরা এই যে একটি ভাগ, দুইটি ভাগে বিভক্ত করে নেই, তাহলে দেখবেন যে আমাদের এই সাইটের মধ্যে একটা কলাম আছে, এই সাইটের মধ্যে একটা কলাম আছে, মানে আমাদের দুইটা কলাম নিয়ে কাজটা করতে হয়েছে, তাই না? সো আমরা সিমিলারভাবেই এই জিনিসটা দুইটা কলামের মধ্যে করব। সো এটার জন্য আমি ফার্স্ট কি করব, আমি ফার্স্ট একটা ফ্লেক্স বক্স সিলেক্ট করব এবং এখান থেকে আমি একটা স্ট্রাকচার সিলেক্ট করে নেব এবং স্ট্রাকচারের আমি হাইট যে উইথটা আছে, এই উইথটা প্রথমত উইথটাকে আমি ফিক্সড করে দিব। এরপর আমি এটাকে কি করব, অ্যালাইনমেন্টগুলো ফিক্সড করে দিয়ে আমি গ্যাপগুলোকে 0 করে দিব। দেন আমি অ্যাডভান্স থেকে এসে এর প্যাডিং এবং মার্জিং সবগুলোকে আমি 0 করে দেব। ওকে, এরপর আমার যেটা কাজ হবে, আমি এর মধ্যে আরেকটা কন্টেইনার নিব। আমি জাস্ট আরেকটা কন্টেইনার নিলাম। এবার এই কন্টেইনারটাকে আমি যেটা করতে পারি, এই কন্টেইনারের ডিরেকশনটাকে এসে জাস্ট আমি এটাকে কি করব, রো হরিজন্টাল করে দেব। কেন করে দিলাম একটু পরে আপনারা বুঝতে পারবেন। ওকে, সো আমি হরিজন্টাল করে দিলাম এবং এটাকে জাস্টিফাই কন্টেন্ট থেকে সেন্টার করে দিলাম। এটা আপনারা ডিফল্টভাবে করে রাখবেন। এরপর আমি কি করব, আরেকটা কন্টেইনার এনে জাস্ট এখানে আমি ছেড়ে দিব। এই দেখেন, এইটা হচ্ছে আমাদের মেইন সেকশন এবং এইটা হচ্ছে আমাদের প্রথম কলাম এবং এইটা হচ্ছে কলাম না, এটা হচ্ছে প্রথম কন্টেইনার। এবং আমরা যদি এই কন্টেইনারটাকে আমরা কি করছি, আমরা রোটা হরিজন্টালি সিলেক্ট করে দিছি এবং এইটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্টেইনার। এবার এই কন্টেইনারটাকে যদি আমি দেখেন ডুপ্লিকেট করি, তখন আমার এই কন্টেইনারটা দুই পাশে হয়ে যাবে, অর্থাৎ আমরা যে স্ট্রাকচারটা চাচ্ছিলাম সেই স্ট্রাকচারটা হয়ে গেছে না। আমরা দেখেন দুইটা স্ট্রাকচার পেয়ে গেছি না এখানে, একটু ভালোভাবে লক্ষ্য করেন। এই দেখেন দুইটা স্ট্রাকচার আমরা পেয়ে গেছি না, এখানে একটা, তারপরে এই যে এখানে একটা। তাহলে আমরা কয়টা কন্টেইনার ইউজ করছি, মূলত 3টা কন্টেইনার ইউজ করছি। এই একটা সেকশন ইউজ করছি, এটা এই একটা সেকশন ফ্লেক্স বক্স থেকে সেকশন ইউজ করছি, এটা এক প্রকার কন্টেইনার। এবং আমরা এখান থেকে ডিরেক্ট একটা কন্টেইনার ইউজ করছি, এই যে এখান থেকে। এবং এই কন্টেইনারটাকে আমরা পাল্টাই দেওয়ার পর, মানে ডিরেকশনটা পাল্টাই দেওয়ার পর আরেকটা কন্টেইনার ইউজ করছি। করার পর আমি জাস্ট এইটাকে ডুপ্লিকেট করে দিছি, তখন দেখেন আমার নিচে চলে আসছে। দুইটাকে দুই সাইডে চলে আসছে। সো আমার কিন্তু ডিজাইনটা খুব ইজি হয়ে গেল এখন। ওকে, সো আমি এটাকে পাবলিশ করে নিব। এবার আমি যেটা করব, এবার আমি ভাববো যে আমার এই ইমেজটা কোথায় আছে, এই ইমেজটা কোথায় আছে। এই ইমেজটা আছে হচ্ছে আমার একদম ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইমেজটা দেখাচ্ছে। সো আমি যেটা করব, এই সেকশনটাকে ধরবো, এই সেকশনটাকে ধরে আমি স্টাইলে চলে যাব। এখান থেকে আমি ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড ওভারলেতে ক্লিক করব। দেন আমি ক্লাসিক এটাকে ইমেজটা সিলেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে আমি আমার এই যে কাঙ্ক্ষিত যে আগের ব্যাকগ্রাউন্ডটা ছিল এইটাকে আমি নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখান থেকে নিয়ে নিব। এবার এইটাকে আমি কি করতে পারি, সেন্টার করে দিতে পারি। এটাকে আমি ফিক্সড স্ক্রল করে দিব, এটাকে নো রিপিট করে দিব, এটাকে আমি কাভার করে দিব। এই দেখেন, আমি এটা কাভার করে দেওয়ার পর আমার ইমেজটা দেখা যাচ্ছে না এখন। এই যে ইমেজের যে পজিশন, অ্যাটাচমেন্ট, রিফিট, এগুলো আমি যখন দিলাম, দেখার পর আমার ইমেজটা দেখেন তো শো করতেছে না, সুন্দরভাবে শো করতেছে। আমি এখন এটাকে কি করব, আমি চাচ্ছি যে ইমেজটা যেহেতু সুন্দরভাবে আমার শো করতেছে, আমার এই ইমেজটাকে একটা কালার দিতে হবে। সো এই কালারটা আমি কিভাবে দেব, চলেন। এবার যেহেতু আমি অলরেডি এই ব্যাকগ্রাউন্ড ওভারলেতে এসে আমি ইমেজটা সিলেক্ট করে দিছি, তার মানে আমি যদি এখান থেকে গ্রেডিয়েন্টে চলে যাই, তখন কিন্তু আমার এটা কাজ করবে না। আমাকে তাহলে এই কালারগুলো কিভাবে দিতে হবে, এই যে এইটার মতো কালার কিভাবে দিতে হবে, ব্ল্যাক কালার, এবং এই শ্যাডো কালারটা কিভাবে দিতে হবে। এবার চলেন আমরা দেখি। আমরা তো ওভারলেতে দিয়ে দিলাম, তাই না? এরপর আমি কি করব, এই ব্যাকগ্রাউন্ডে চলে আসব। ব্যাকগ্রাউন্ডে এসে জাস্ট গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করে ফার্স্ট কালার যেটা হবে আমার, এটা ফুললি ব্ল্যাক, এবং সেকেন্ড কালার যেটা হবে আমার যে কাঙ্ক্ষিত কালারটা, এই কালারটাই হবে হচ্ছে আমার সেকেন্ড কালার। ধরেন আমার কাঙ্ক্ষিত কালার হচ্ছে এইটাকে আমি কাঙ্ক্ষিত কালার হিসেবে দিয়ে দিলাম। দেন আমি এটাকে পেস্ট করে দিলাম। দেখেন এই কালারটা চলে আসছে না? এবং আমার মনে হয় এই কালারটার একটু অপাসিটিটা একটু কমাইতে হবে। আমি একটু দেখেন কমাই দিলাম। ওকে, আমার মতো করে আমি কমাই নিলাম। দেন আমি দেখতেছি যে এইটা যদি আমি আমাদের এইটাকে একটু মাঝখানে রাখি,
আমরা যদি এইটা দেখি যে সুন্দরভাবে আমাদের এইটা পুরোপুরি এক সাইড এতটুকু পর্যন্ত আমাদের হচ্ছে ব্ল্যাক কালার, এবং এই এতটুকু পর্যন্ত আমাদের হচ্ছে যে কালারটা আমাদের ব্র্যান্ডিং কালার আর কি, এই যে এই কালারটা, এইটা হচ্ছে এই জায়গার মধ্যে। তার মানে আমাদের এইটার অ্যাঙ্গেলটা ঠিক করতে হবে। সো এটার জন্য আমি যেটা করতে পারি, জাস্ট এই অ্যাঙ্গেলটাকে জাস্ট ঘুরাবো। আমি এই অ্যাঙ্গেলটাকে দেখেন যদি ঘুরাই নেই, তখন দেখেন আমার অ্যাঙ্গেলটা কিন্তু এই যে চলে যাচ্ছে, দেখেন এক সাইডে এই সাইডে এই সাইডে চলে যাচ্ছে না? দেখেন জি সুন্দরভাবে এই সাইডে চলে যাচ্ছে না? আমি যে সাইডেই দিচ্ছি সেই সাইডে চলে যাচ্ছে না? হ্যাঁ দাদা। চলে যাচ্ছে। আমি ধরেন এই যে আমার মতো করে আমি ধরেন এই যে 150 ডিগ্রি দিয়ে দিই, ধরেন 150 দিয়ে দিলাম, মানে এই সাইডে চলে আসলো। কেউ জয়েন করলো কি ক্লাসে? তানভীর ভাই, ওকে। সো আমাদের ধরেন এই অ্যাঙ্গেলটা আমরা এই অ্যাঙ্গেলে দিয়ে দিলাম এবং ব্ল্যাক কালার এইরকম দিয়ে দিলাম। বাট আমাদের এই যে এই ব্ল্যাক কালারটা দেখেন একদমই এই জায়গা পর্যন্ত, এবং আমাদেরটা লাগতেছে কি এই জায়গা পর্যন্ত ব্ল্যাক কালারটা, মানে একটু ইয়াটা কম লাগতেছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা লোকেশনটাকে একটু বাড়াই দিব। এই দেখেন লোকেশনটাকে আমরা যখন ফার্স্ট কালারের ব্ল্যাক কালারের লোকেশনটাকে বাড়াই দিলাম, তখন এইটার মতো হয়ে গেছে না? দেখেন এইটার মতো হয়ে গেছে। হ্যাঁ এবং সেকেন্ড কালারের লোকেশনটা আমি যদি এই যে বাড়াই দিই, তখন এই ধরনের এইরকম হয়ে যাবে। আমি আমার মতো করে যতটুকু লাগে, না লাগলেই না, আমি ততটুকুই দিয়ে দিব। আমার মনে হচ্ছে এটাকে 100% রাখলেও কোনো সমস্যা নাই। ওকে, আমার লোকেশনটা মোটামুটি ফিক্সড করা ডান, আমি এটাকে পাবলিশ করে দিব। এবার আমি যেটা করতে পারি, এই যে গত ক্লাসে আমাদের সমস্যা হয়েছিল কি, এই যে আমাদের এই যে ফেসটা ক্লিন, বাট এই যে নিচের মধ্যে আমাদের হচ্ছে ইয়াটা কি বলে, ওই যে কালারটা মানে দিতে পারিনি আমরা। এইটার জন্য যেটা করব, আমরা তো কালারগুলো সব ফিক্স করে রাখছি, তাই না? সো এইটার জন্য আমরা যেটা করব, আবারও সেম ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আসব, জাস্ট একটু নিচে চলে আসবেন। এই জায়গার মধ্যে একটা সুন্দর একটা অপশন আছে, যে অপশনটা আমরা গত ক্লাসে একদমই ভুলে গেছিলাম। আমরা এই যে ব্লেন্ড মোড নামের একটা অপশন আছে, যেটা নর্মালি সিলেক্ট করা আছে, তাই না? সো আমরা জাস্ট এই ব্লেন্ড মোডটাকে আমরা এই যে এখান থেকে লাইটেন করে দিব। আমরা যখন লাইটেন করে দিলাম, তখন দেখেন আমাদের এই কালারটা উপরে চলে আসছে, তাই না? এখন আমরা একটু বোঝানোর ক্ষেত্রে আমরা একটু লেআউটটাকে বড় করে নেই, মানে মেইন হাইটটাকে একটু বড় করে নেই, তাহলে ভালোভাবে বুঝবেন। ওকে, এটাকে আমি গত ক্লাসে কত দিচ্ছিলাম, 600 মেবি না? আমি 600 করে দিলাম। যদি এটা আগে করলেও হইতো, আমরা পরে করে দিলাম। এবার আমরা দেখতেছি যে আমাদের মানে অ্যাঙ্গেলটা একটু ভালোভাবে ফিক্সড হয় নাই, যেহেতু আমরা ছোট অবস্থায় করছি। সো আমরা আবার একটু অ্যাঙ্গেলটাকে ফিক্সড করাই দিই। সো আমরা অ্যাঙ্গেলটাকে এই যে এইভাবে করে দিব। ওকে, এইভাবে করে দিব, মোটামুটি আমার মনে হচ্ছে এইটা ঠিক আছে। অ্যান্ড আমার এই লোকেশনটাকে আর একটু বেশি করতে হবে। ওকে, মোর দ্যান এনাফ, 55 করে দিলাম। এবং আমার এই সেকেন্ডারি কালারটাকে আমি আর একটু অপাসিটিটা আমি আর একটু যদি বাড়াই দিই। ওকে, আমি ফুল অপাসিটিটাকে বাড়াই দিই, এবং আমার এইটার লোকেশনটাকে আমি লোকেশনটাকে কোথা থেকে কমাইতে পারবো, এখান থেকে। ওকে, আমি এই কালারটা না দিয়ে আমি এখান থেকেই কপি করে আনি, এই যে এখান থেকেই কপি করে আনি। আমাদের ডিরেক্ট ওই কালারটা নিয়ে নিচ্ছে, তো আমি যে এখান থেকে কপি করলাম, মেবি এটা একদমই একটু ভিন্ন কালার। সো আমি এখান থেকে আবার ওই কালারটা জাস্ট দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর আমার লোকেশনটাকে আমি একটু বাড়াই দেবো। এই দেখেন লোকেশনটাকে যখন আমি বাড়াই দিলাম, দেখেন তো আমার এই দেখেন চলে আসছে না? হ্যাঁ আগের মতো কি, আমাদের আগেরটার মতো কি হয়ে গেছে? আমি আমার মতো করে যতটুকু লাগে আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমি আরেকটু হালকা লাইট করে দিই। ওকে, সো এই দেখেন আমি আমার লোকেশনটাকে বাড়াচ্ছি, এই দেখেন আমি সুন্দরভাবে বাড়াচ্ছি, এবং অ্যাঙ্গেলটাকে আমার মনে হয় আর একটু এইভাবে দিলে বেটার হতো। ওকে, আমার মনে হয় এবার ফিক্সড আছে। সো এবার আমরা এটাকে সুন্দরভাবে ফিক্সড করে দিলাম, তাই না? সুন্দর না? এটাকে আমরা এবার এটার মতো করতে পারছি না? দেখেন তো, করতে পারছি। সো এবার চলেন, আমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে যে এখন এই জায়গার মধ্যে আমাদের যে টেক্সটগুলো আছে, এই কলামটা সাইজ কতটুকু হইতে পারে এবং এই কলামটা সাইজ কতটুকু হইতে পারে, এই দুইটা কলাম। সো আমি মনে করতেছি যে এই কলামে যেহেতু টেক্সটগুলো অনেকটা জায়গা দখল করে নিছে, তার মানে হচ্ছে এই জায়গার মধ্যে একটু কম দখল করে নিছে। আমি তাহলে এই কলামটার একটু পিক্সেলটাকে 100% যেটা আছে এটাই থাক, এই কলামটার একটু পিক্সেলটাকে আমি কমাই দিব। জাস্ট এইটাকে ধরে আমি এটাকে একটু এই দেখেন কমাই দিলাম। ধরেন এটাকে আমি 50% করে দিলাম, এটাকে আমি 50% করে দিলাম, এইটা আমার 100% হয়ে গেল। এখন দেখেন এই কলামটা ছোট হয়ে গেছে, এই কলামটা বড় হয়ে গেছে না? অথবা আমি এইটাকে সুন্দরভাবে 55 করে দিতে পারি। 55 করে দিলাম, আমার এইটা থাকবে হচ্ছে 100%। ঠিক আছে, আমি এটাকে পাবলিশ করে দিলাম। এবার চলেন আমাদের এই যে এই ক্রিয়েটিভিটি এজেন্সি এই টাইটেলগুলোর কাজ করি। সো আমি এখন সিম্পলি কি করব, ওই জাস্ট হেডিং একটা নিয়ে নিব। এই হেডিংয়ের মধ্যে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিব।
অ্যান্ড দিস এগুলার যে টেক্সট এডিটর। এগুলার এই স্টাইল থেকে আমি এটাকে মানে স্টার্টে সিলেক্ট করব, দেন আমি এই যে টাইপোগ্রাফি থেকে এইটা কি কি ছিল ফন্টটা গতবার, হেলভেটিকা না? মেবি হেলভেটিকা এক্সপ্লেন HE মনে হবে, হ্যাঁ। প্লাস মেবি HEL, হ্যাঁ HEL, এই যে হেলভেটিকা ফন্টটা চলে আসছে। দেন আমরা এটাকে আমাদের মতো করে একটু সাইজ দিই, যেহেতু আমরা এটা হোয়াট ফন্ট দিয়ে দেখতে পারতেছি না। তবে এইটা হোয়াট ফন্ট দিয়ে আমরা ধরতে পারতেছি না জন্য যে আমি এটা সাইজ কত আছে এটা বুঝতে পারবো না, আসলে এমনটা না। আমি চাইলে এটা করতে পারবো কিভাবে, জাস্ট এই যে এই টেক্সটটাকে আমি সিলেক্ট করব, এই যে এই ইনিক্স প্যাডে রাইট ক্লিক করে, মাউসে রাইট ক্লিক করলে আমি ইনিক্স প্যাডে ক্লিক করব। এই ক্লিক করলেই আপনারা দেখবেন এই দেখেন এই যে এখানে অপশন চলে আসছে। আমি এটাকে একটু ওকে, আমি আবার একটু করি, এই যে ইনিক্স প্যাডে ক্লিক করলাম রাইট ক্লিক করে মাউসের। এবার আমি যেটা করব, সুন্দরভাবে এই যে এই জায়গাটাতে সিলেক্ট করব, করে আমি এই যে এই ফন্টটাকে ধরবো। এই ফন্টটাকে যখন ধরলাম দেখেন তো আমার এখানে কালার কি চলে আসছে না? এটা কত পিক্সেল? 18 পিক্সেল, এবং এটা ফন্টের নাম হচ্ছে পপিন্স স্যান্স সেরিফ, পপিন্স ফন্ট। ওকে, এটা পপিন্স ফন্টস 18 পিক্সেল। ঠিক আছে, আমি এটাকে হেলভেটিকা না দিয়ে পপিন্স দিই। পপিন্স কত পিক্সেল? 18 পিক্সেল, 18 পিক্সেল। 18। এবং আমার এটা দেখেন তো কালার কোড এই যে চলে আসছে না? এই যে কালার কোড, আমি এইটাকে সুন্দরভাবে এই যে এইভাবে ধরি, এই যে কালার কোডটা দেখেন চলে আসছে না? আমি এইবার এই যে এটাকে একটু এই সাইডে আনি, এই দেখেন কালার কোডটা দেখছেন? আমি যেখান থেকে সুন্দরভাবে কালারটা দিয়ে দিতে পারবো, পারছি না? পারবো। জি ভাইয়া। মানে আমরা যে শুধুমাত্র এক্সটেনশন দিয়ে করবো এমনটা না, আমরা মাঝে মধ্যে একটু কোড স্পেশালিস্ট হবো আর কি, বুঝতে পারছেন? আবার দিলাম। আমরা একটু দেখি এটা লাইন হাইট কত। এটা লাইন হাইটটা এখানে দেখাই নাই, সো আমরা এখানে ভাই। দিলেও এই যে এখানে আমরা দেখেন এই যে লাইন হাইট 1 পিক্সেল, মার্জিন 0, প্যাডিংও 0। ওকে, কিন্তু আমাদের লাইন হাইটটা আছে হচ্ছে 1 পিক্সেল। সো আমি এটা যেটা করতে পারি, কল আসছে। ওকে, আমার এখান থেকে লাইন হাইটটা 1 পিক্সেল যেহেতু আমি দেখলাম, তার মানে আমি এখান থেকে লাইন হাইটটা সুন্দরভাবে 1 পিক্সেল আমি দিয়ে দিব। ওকে, বা আমি আমার মনে হচ্ছে যে 1 পিক্সেলটা আমার পক্ষে একটু কম দেখাচ্ছে, আমি একটু এটা আমার মতো করে দিই, আমি 15 পিক্সেল দিয়ে দিলাম। আমার এই যে এইটাকে মনে হচ্ছে একটু লেটার স্পেসিংটা একটু বাড়তি আছে, আমি লেটার স্পেসিংটা একটু বেশি করে দিয়ে দিলাম। ওকে, আমি 4 পয়েন্ট দিয়ে দিলাম, আমার মনে হয় ঠিক আছে। ওকে, আমি এটাকে 4 পয়েন্ট দিয়ে দিলাম। এরপর আমি যেটা করতে পারি, আমার হচ্ছে এই ফন্টটাকে আমি নিতে পারি। ওকে, সো আমি সিম্পলি এই ফন্টটাকে আমি সুন্দরভাবে কপি করব, এই যে এই ফন্টটাকে আমি সুন্দরভাবে কপি করব, দেন আমি এই টাইটেলটাকে আমি ডুপ্লিকেট করব। এত কাহিনীতে যাব না, এই টাইটেলটাকে আমি ডুপ্লিকেট করে সুন্দরভাবে এই যে এই ফন্টটাকে আমি পেস্ট করে দেব। ওকে, সো আমি এগুলোকে একটু ঠিক করে দেই, এই ফন্টটাকে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমি এইটার ডিজাইনটাকে একটু দেখি কত পিক্সেল দেওয়া আছে। এটা দেওয়া আছে হচ্ছে কত পিক্সেল, মেবি 75 পিক্সেল পপিন্স ফন্ট। এটা 75 পিক্সেল দেওয়া আছে, তাহলে আমি 75 পিক্সেলটা এটা দিয়ে নিই। আমি স্টাইলে যাব, আমি পপিন্স সিলেক্ট করব, এখান থেকে 75 পিক্সেল দিয়ে দিব, এবং লাইন হাইট আমার 75ই দিয়ে দিই। ওকে, 75 দিয়ে দিব। দেন আমি লেটার স্পেসিংটা এটাকে কমাই দিব, বাট আমার এটার লেটার স্পেসিং 0 থাকবে। ওকে, এবার আমি এটার কালারটা কি দিয়ে দিব? হোয়াইট কালার দিয়ে দিব। সিম্পলি এটার কালার দিয়ে দিব আমি হোয়াইট। আমার মোটামুটি সুন্দরভাবে এটা চলে আসছে। এবার আমার এই ক্রিয়েটিভ লেখাটাকে এই যে এইরকম করতে হবে, তাই না? এই যে ক্রিয়েটিভ লেখাটাকে আমাদের ব্র্যান্ডিং কালার দিতে হবে। এর জন্য আমি সিম্পলি একটা কোড রেডি করছি, আমি আপনাদেরকে একটু কোডটা বের করে দেখাই। ডকুমেন্টস, দেন অল ডকুমেন্টস, এখান থেকে আমার কোডটা মেবি কোথাও আছে, কোথায় কোথায় কোথায়, এই তো এই যে এইটা হচ্ছে কোড। আমি জাস্ট এই কোডটাকে সিম্পলি কপি করব। এই কোডটা আমি আপনাদেরকে দিয়ে দিব। সিম্পলি এই কোডটাকে আমি কপি করলাম,
দেন আমি এই লেখাটা নিচে জাস্ট এই কোডটাকে প্রথমে পেস্ট করে দিব। পেস্ট কেন করলাম এবার বোঝাই। আমার এই স্প্যানের আগে আমি এটাকে একটু বড় করে দিই। আমার এই যে স্প্যান যে ট্যাগটা আছে, এই যে স্প্যান যে ট্যাগটা আছে, এই স্প্যান ট্যাগের আগে হবে হচ্ছে আমার এই যে উইআর লেখাটা, এই যে উইআরের যে লেখাটা, এইটাকে আমি কাট করে জাস্ট স্প্যানের আগে দিয়ে দিব। ওকে, এরপর এই যে ক্রিয়েটিভ, এই ক্রিয়েটিভটা এই যে উপরের লাইন থেকে এই যে ক্রিয়েটিভটা আমি সুন্দরভাবে এখান থেকে এনে আমি এই দুই জায়গার মধ্যে দিয়ে দিব, এই যে স্প্যান ট্যাগের আর এই যে কালার ট্যাগের আগে এই যে এই জায়গায় দিয়ে দিব। এইবার ডিজিটাল এজেন্সিটা আমি ধরেন এই যে নিচে আছে, নিচে থেকে সুন্দরভাবে রিমুভ করে আমি এই জায়গায় বসাই দিলাম। তাই কিন্তু সুন্দরভাবে চলে আসছে না? এইবার যেটা আমি করব, আমার ওই কালারটাকে, এই যে কালার কোডটাকে আছে না, এই জায়গায় এই যে কালার, এই জায়গায় কোড, এই কোডটাকে জাস্ট আমি চেঞ্জ করে দেব। আমার এই যে কালার কোড রেড মেবি দেওয়া আছে, আমার মেবি এই কালার কোডটা। এবার দেখেন তো সেম টু সেম আমরা জিনিসটা করতে পারলাম কিনা, এটার মতো করতে পারছি? হ্যাঁ জি দাদা। এই সিম্পল একটা কোডের দ্বারায় জি ভাই অ্যাকুরেট হচ্ছে সব। দাদা আমরা চাইলে তো ট্যাক্স এডিটর দিয়ে করতে পারি। টেক্সট এডিটর দিয়ে করতে পারবা, বাট এই টেক্সট এডিটরের ঝামেলার বদলে এই কোডটা ভালো লাগে না আমাদের? সুন্দর না? কোডটা অনেক সুবিধা। এই কোডটা অনেক সুবিধার। দাদা এই টেক্সট এডিটরে প্রপারলি করা যাবে না, কারণ ওইখানে কালার করা লাগে, হ্যাঁ, হ্যাঁ। কোডটা নেয় না। হ্যাঁ, এইটাই হচ্ছে একটা ঝামেলা। এই কোডটা হচ্ছে অনেক সময় নিবে না। বুঝতে পারছেন? সো এই জন্যই মূলত আজকে দেখেন আমাদের ডিজাইনটা ফুললি অ্যাকুরেট হচ্ছে না? সুন্দরভাবে হ্যাঁ জি। দাদা। সুন্দরভাবে অ্যাকুরেট হচ্ছে। ওকে, সো এবার চলেন, এবার হচ্ছে আমরা নেক্সট পদক্ষেপে যাই। নেক্সট কি? আমাদের হচ্ছে এই যে লাইনটাকে নিব। এই লাইনটাকে নিব। এটার জন্য কি এই লাইনটা আমরা কোথা থেকে ইউজ করছি গত ক্লাসে? ডিভাইডার। জাস্ট Divider. ডিভাইডারটাকে এই জায়গার মধ্যে সিলেক্ট করে দিব। আমি আমার মতো করে ডিভাইডারের আমি একটা কালার দিয়ে নেই। আমার ডিভাইডারের কালারটা তো মেবি এইটাই। দেন আমি এটার ওয়েটটা হচ্ছে 4 বা 5 পিক্সেল করে দেই। আমি 3 করে দেই। আমার মনে হয় মোর দ্যান 3 এনাফ। ওকে, আমি এটার গ্যাপটাকে 0 করে দিলাম, এই যে গ্যাপটা চলে গেল। এবং আমি এইটার ওই যে ওয়েটটাকে একটু কমাই দিই। মোটামুটি আমার এটাকে এই যে এর মাঝ বরাবর চলে আসছে, আমি এটাকে এর মাঝ বরাবর নিয়ে আসবো। তাহলে আমি যদি দেখি, ওকে, এর আরও আমার 10 পিক্সেল মেবি লাগবে, এটা 10 পিক্সেল দিলাম। এইবার দেখেন আমার সুন্দরভাবে এটা এর মাঝ বরাবর চলে আসছে, তাই না? দেন আমি এটাকে পাবলিশ করে দেব। এবার যেটা করতে হবে, আমাকে এই যে টেক্সটটাকে এই যে নিচের টেক্সটটাকে কপি করতে হবে। জাস্ট আমি সিম্পলি এটাকে জানি কিভাবে করব। প্লাস বাটনে ক্লিক করব, করে আমি এটাকে জাস্ট টেক্সট এডিটর এই জায়গা থেকে সুন্দরভাবে নিয়ে, সরি এটা সাইডে চলে গেছে, আমি এইটাকে নিয়ে জাস্ট এই যে সিম্পলি এই যে হেডিংয়ের নিচে, এই যে এইটার নিচে আমি এই যে এইটার নিচে সুন্দরভাবে ছেড়ে দিব, খুব সুন্দরভাবে। এতটা তাড়াহুড়া করে কাজ করব না, জাস্ট এইভাবে ছেড়ে দিব। এবার জাস্ট এটার কালারটা কি, আমি এই কালারটাকে কপি করে আনি একটু। আমি এই কালারটাকে জাস্ট সিম্পলি কপি করে নিই একটু। আমার এই কালারটা, ওকে, আমার কপি হয়ে গেছে। দেন আমি টেক্সটে গিয়ে জাস্ট আমি কালারটাকে দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমরা এই কালারটাকে পারলে পপিন্সও দিতে পারি, পারলে হেলভেটিকা ফন্টটাও ইউজ করতে পারি। আমি পপিন্সটাকে ইউজ করলাম। আপনারা চাইলে আপনাদের মতো কালার ইউজ করতে পারবেন। আমার পপিন্সটাই ভালো লাগে, আমি পপিন্সটা ইউজ করলাম। আমি এটাকে 15 পিক্সেল, বা এটা কত পিক্সেল দেওয়া যায়, এটা 16, দেখি কত পিক্সেল, মেবি 17 পিক্সেল, মোর দেন এনাফ। 3 লাইনে চলে আসছে। আমরা যদি এটাকে দেখি, দেখেন সেকেন্ড লাইনে চলে আসছে। আমরা এটাকে তাহলে আরেকটু বড় করে দিই, আমরা 18 করে দিই। ওকে, আমাদের থার্ড লাইনে চলে আসছে। ওকে, আমাদের মনে হয় 19 পিক্সেল করে দেওয়া মোর দেন এনাফ হবে। আমরা 19 পিক্সেল করে দিয়ে যখন আমরা ছেড়ে দিলাম, এই দেখেন একদম সেম টু সেম চলে আসছে না এটার মতো? হ্যাঁ বাট দাদা। আমাদের ফন্টটা পপিন্স, তো এই জন্য আমাদের একটু বড় লাগতেছে। সো ধরেন আমি এটাকে পপিন্স না নিয়ে আমি হেলভিটিকাই দিয়ে দিলাম, হেলভিটিকাটাই দিয়ে দিলাম। দেন আমি এটাকে আমার মতো এবার এই যে করে দিলাম। দেন এটাকে একটু ছোট মনে হচ্ছে। আমি যেটা করতে পারি, ধরেন আমি অ্যাডভান্সে গিয়ে আমি এই যে এটার মার্জিন প্যাডিংটাকে কমাই দিয়ে আমি লেফটে ধরেন 10 পিক্সেল দিব, সরি লেফটে না, আমি রাইটে ধরেন আমি 20 পিক্সেল দিয়ে দিলাম। এই একটা রাইটে প্যাডিং 20 পিক্সেল, মানে এই দিকে যে গ্যাপ দিয়ে দিলাম 20 পিক্সেল। যখন আমি গ্যাপ দিয়ে দিলাম তখন দেখবেন যে এটা এই যে নিচে চলে আসবে। বাট দেখলাম যে 20 পিক্সেল দিয়ে কোনো কাজ হইলো না, ওকে আমি 15 পিক্সেল দিয়ে দিই। আমার এই জায়গায় যেমনই ডিজাইনটা লাগুক, আমি যখন এটাকে সারাই দিব তখন দেখবেন এই দেখেন চলে আসতেছে নিচে, বুঝছেন? সো আমি ধরেন এটাকে 65 করে দিই, আমার আনুমানিক একটা দিয়ে দিলাম। তারপরেও কাজ হচ্ছে না, আমার মনে হচ্ছে আর একটু বেশি দিতে হবে, 17 দিতে হবে। 80 দিয়ে দেন। দেন আমার মনে হচ্ছে আরও একটু বেশি দিতে হবে।
আমি একদমই 19 দিয়ে দেখি, ওকে, আমি 90 দিয়ে দেখি, একদম পারফেক্ট, তাই না? সো সুন্দরভাবে হয়ে গেছে, দেখেন আমি কিন্তু সুন্দরভাবে কাজগুলো করতেছি। মানে আমরা কিন্তু সুন্দরভাবে জিনিসগুলো বুঝে বুঝে করতেছি, আমরা কিন্তু না বুঝে করতেছি না, জিনিসগুলো বুঝেন, ওকে। এবার আমাদের কি আছে, আমাদের এই বাটনটা অ্যাড করতে হবে, এবং এই যে আমার এই অ্যাবাউট আস, একটা ডিভাইডার, এবং ওই যে একটা প্রমোশন, এই টাইটেল ইউজ করতে হবে, তাই না? তাহলে আমাদের হিরো সেকশনটা ফুললি ডিজাইন শেষ, ওকে। কমপ্লিট। সো এইটা যে করার জন্য আমাকে যেটা করতে হবে, সিম্পলি আমি চাইলেও কিন্তু এইটা আমি একুরেট করতে গেলে আমি এই সেকশনের মধ্যে করতে, মানে কন্টেইনারের মধ্যে করতে পারবো না। এর জন্য আমি যেটা করতে পারবো, এই একটা এক্সট্রা কন্টেইনার আমি জাস্ট এই জায়গার মধ্যে নিচে এনে ছেড়ে দিব, মানে আমার এই কন্টেইনারের মধ্যে। এইবার ছেড়ে দিয়ে এই কন্টেইনারটাকে আমি যেটা করতে পারি, এই যে মার্জিন প্যাডিং ফুললি ক্লোজ করে দিব, মার্জিন প্যাডিং ফুললি ক্লোজ করে দিব, দেওয়ার পর আমি যেটা করব, আমি এই কন্টেইনারটাকেও একটু মার্জিন প্যাডিংগুলোকে ফিক্সড করে দিই, মানে ক্লোজ করে দিই, ওকে। ওকে, এবার মনে হয় ঠিক আছে। এবার আমি নিচের কন্টেইনারটাকে চলে আসব, মানে যেটা নতুন নিলাম এইটাকে নিয়ে আমি ডিরেক্ট হরিজন্টাল করে দিব, সেন্টার করে দিব। এরপর যেটা আমি নিব, আরেকটা কন্টেইনার নিব, এই যে এই কন্টেইনারের মাঝে আরেকটা কন্টেইনার নিয়ে জাস্ট এটাকে ডুপ্লিকেট করে দিব, তখন দেখবেন এই যে ডুপ্লিকেট হয়ে গেছে, তাই না? এবং এই কন্টেইনারটাকে আমি কি করব, জাস্ট ছোট করে দিব। এই কন্টেইনারটাকে এই দেখেন ছোট করে দিলাম, আমি ধরেন 20 কত করে দিব, আমি 20 ধরেন 20 করে দিলাম। এবং এই কন্টেইনারটাকে চাইলে আমি বড় রাখতে পারি, চাইলে আমি এইভাবে এই যে ছোটও করতে পারি, হ্যাঁ। বাট আমার মনে হয় ছোট করলে বাজে দেখাচ্ছে, বড়ই রাখি। আমার এটা বড় রাখা নিয়ে আহামরি কোনো সমস্যা হবে না। যখন আমি এটা সুন্দরভাবে সেট আপ করলাম, করার পর আমার এটাকে এই সেম ডিজাইন হোভার করলে যখন এইরকম হয়, এইরকম করতে গেলে আমাকে যেটা করতে হবে, এটাকে বাটন ইউজ করতে হবে। সো এটার জন্য আমি যেটা করতে পারি, আমি একটা বাটন, এই দেখেন নিচে দেখেন একটা বাটন নিয়ে জাস্ট এখানে আমি ছেড়ে দিব, এই বাটন নিয়ে ছেড়ে দিলাম। এবার আমার এই যে লেখাগুলোকে আমি তুলে দিব, কেন? কারণ আমার এখানে হচ্ছে জাস্ট একটা আইকন আছে, আইকন। জাস্ট লেখাগুলোকে তুলে দিয়ে আমি এইটাকে কি করব, এই যে আইকন আছে না, আইকন লাইব্রেরি থেকে আমি এখানে প্লে আইকন নিব। আমি এখানে এই যে প্লে আইকন, এই আইকনটা না, এই আইকনটাকে জাস্ট আমি নিয়ে নেব। আমি চাইলে অন্য আইকনও দিতে পারি, প্লের যে ওই আইকন ইউজ করতে হবে এমনটা না। দেন আমি এই লিঙ্কটাকে এখান থেকে চাইলে এই লিঙ্কের হ্যাশট্যাগেও তুলে দিতে পারি। চাইলে আমি যদি ভাবি যে এই বাটনের দ্বারা কোনো ভিডিও অ্যাড করাবো, তো আমি চাইলে এই ভিডিওটাকে অ্যাড করাইতে পারি। ধরেন আমি চাচ্ছি যে আমার ইউটিউবের ভিডিওটাকে কোনো একটা ভিডিওকে অ্যাড করাইতে, বা আমার ইউটিউব চ্যানেলটাকে অ্যাড করাইতে। সো আমি আমার আইটি ঘরে যাই, আইটি ঘর ইনস্টিটিউটে আমি গেলাম। এবার আমি এইটাকে ধরেন আমার এই চ্যানেলটাকে আমি অ্যাড করাইতে চাচ্ছি, লিঙ্কটাকে নিলাম, এই জায়গার মধ্যে জাস্ট আমি এটাকে পেস্ট করে দিলাম। এবার এটাকে ক্লিক করলেই কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে যাবে ডিরেক্ট, বুঝতে পারছেন? তো যাই হোক, এটা আমি কাজটা আগে করি, তারপর দেখাচ্ছি। দেন এইটাকে আমি কি করব, এই কন্টেইনারটাকে ধরে আমি এটাকে সেন্টার করে দিব, যেন এটা সেন্টার মোডে চলে আসে, ওকে। এবার এটাকে আমি মোটামুটি সেন্টার করে দিলাম, বা এটা স্টার্ট থাকলেও সমস্যা নাই। এবার যেটা আমি করব, সুন্দরভাবে এইটার স্টাইলে চলে যাব, স্টাইলে গিয়ে আমি এটাকে স্ক্যাচ না, এটা লেফটই থাক। এরপর আমি এইটাকে ডিরেক্ট পেডিংটাকে 0 করে দিব, পেডিংটাকে কি করব, 0 করব। 0 করার পর এখানে আমি 20 পিক্সেল টপ পেডিং দিব, রাইট পেডিং দিব 20, বটম 20, লেফট 20, মানে চারদিকে আমি 20 পিক্সেল করে দিলাম। এই দেখেন চারদিকে আমি কি করলাম, 20 পিক্সেল করে দিলাম। 20 পিক্সেল করার পর আমি ধরেন 100 পিক্সেল আমি সুন্দরভাবে বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম। দেখছেন গোল হইছে, এটার মতো গোল হইছে, গোল হইছে না? হ্যাঁ দাদা। এখন আমি এইটাকে এটা বড় করব। সো আমি এটাকে বড় করার জন্য কি করব, 20 পিক্সেল দিলাম, এবং আমার একটা সলিড বর্ডারও দিতে হবে, এই যে একটা বর্ডার দিতে হবে। দেখেন আমি বর্ডারটা যখন দিলাম, এই দেখেন একটা হোয়াইট কালার বর্ডার চলে আসছে না, সুন্দর না? এই বর্ডারও দিতে হবে, কেন দিতে হবে আমি দেখাচ্ছি। বর্ডারের ওই যে বর্ডার আমরা যদি হোভার করি, এটা 1 পিক্সেল থাকবে, বর্ডারটা আমার এখানে 1 পিক্সেল থাকবে, এবং এই বর্ডারটা আমার এখানে দেখাবে না, কখন দেখাবে, যখন হোভার করবে, যখন এই কালারটা হোভার করবে তখন দেখাবে, ওকে। তো চলেন আমি এবার আমার ইয়াটা করি, আমি টাইপোগ্রাফিতে গিয়ে জাস্ট এইটাকে একটু সাইজটা আমি এক্সট্রা বড় করে দিই। সো আমি এইভাবে চাইলে এইভাবে একটু বড় করে দিতে পারবো, বাট আমার মনে হয় যে পার্সোনালি এইভাবে বড় করলে জিনিসটা একটু এলোমেলো হয়ে যায়। সো আমি এটাকে না দিই, আমি প্যাডিংটাকে আর একটু ছোট বড় করে দিব, তাহলেই হয়ে যাবে। আমি ধরেন এখানে 30 পিক্সেল করে দিলাম, আমি ধরেন এখানে প্রত্যেকটা জায়গায় 30 করে দিই, প্রত্যেকটা জায়গায় আমি 30 করে দিই। 30 করে দিলে দেখেন, এই দেখেন আমার ফুললি এইরকম বড় হয়ে যাচ্ছে না, সুন্দর না? আমার মনে হয় এত বড় দরকার নেই, আমার একটু কম লাগবে, আমি 26 করে দিই,
চারদিকে আমি 26 করে দিই, দেন আমি এটাকেও 26 করে দিই। ওকে, আমার মনে হয় যে মোর দ্যান ঠিক আছে। ওকে, ঠিক আছে। এবার আমি যেটা করব, আমার কালারটাকে চেঞ্জ করতে হবে। আমি কালারটাকে চেঞ্জ করার জন্য জাস্ট সিম্পলি কালারটাকে আগে কপি করে নেই, এই টেক্সট থেকে আমি কপি করে নেই, টেক্সট থেকে কালারটাকে কপি করে নিলাম। দেন আমি এটাকে সিম্পলি এই যে টেক্সট কালারের এখানে এসে আমি কিছু দিব না, ব্যাকগ্রাউন্ড কালারের এসে এখানে জাস্ট কালারটাকে বসাই দিব। এই দেখেন ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এবং আমি হোভার করলে কালারটা থাকবে না, কিন্তু বর্ডার কালারটা থাকবে, যে বর্ডারটা থাকবে, দেখছেন? সো এখন আমি কি করতে পারি, এই হোভারটাকে ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এই কালার ব্যাকগ্রাউন্ডের আন্ডারে এসে জাস্ট আমি এখানে কালারটা ফুললি রিমুভ করে দিব এবং এই বর্ডার কালারটার জায়গায় আমি আমার কাঙ্ক্ষিত কালারটা দিয়ে দিব। এবার যদি আমি এইটাকে করি, দেখেন তো হচ্ছে না? সুন্দর না? অ্যাকুরেট হয়েছে ভাইয়া। এখন একুরেট হচ্ছে, সুন্দর হচ্ছে না? আমি তারপরও 1-2 পিক্সেল এদিক ওদিকে একটু হয়েছে, আমি বুঝতে পারছি। এটা মূলত আপনারা একটু ভালোভাবে করবেন, যেহেতু আমি এটা এই যে আমি আমার মতো করে একটা 26 পিক্সেল এইরকম করে দিয়ে দিছি, আপনারা আপনার মতো করে একটু করে নেবেন। ওকে, আমি ধরেন হচ্ছে টপে একটু কমাই দিই, বটমে একটু কমাই দিই, 24 করে দিই। ওকে, অ্যান্ড বাকি 2 সাইডে 25 করে দিই। ওকে, আমার মনে হয় ঠিক আছে, এবারে অ্যাকুরেটলি ঠিক আছে। এবার আমার মনে হচ্ছে এই জায়গার গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, এই গ্যাপটা তো কম, এই জায়গার গ্যাপটা আমার মনে হয় একটু বেশি বেশি লাগতেছে। সো এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, অ্যাডভান্স থেকে এগুলাকে রিমুভ করে দেই এবং আমি হচ্ছে এই ফুল স্ট্রাকচারটাকে ধরবো, এই যে কন্টেইনারটাকে ধরবো, ফুল কন্টেইনারটাকে ধরবো, ধরে সরি এই কন্টেইনারটাকে ধরবো, এই যে এইটাকে ধরবো না, এই যে এইটাকে ধরে আমি এই অ্যাডভান্স থেকে সরি এই যে এই কন্টেইনার থেকে আমি এই যে গ্যাপ নামের যে 20 পিক্সেল এটাকে 0 করে দিব, তখন দেখেন এটা আরও আগেই আসলো। ওকে, সো এবার আমার কাজ কি হবে, এই যে অ্যাবাউট এগুলো নেওয়া। সো এগুলো ইজি বিষয়, যে টাইটেলটাকে কপি করব, নতুন করে একটা টাইটেল নিয়ে কী করবো, তাই না? জাস্ট এখানে এসে পেস্ট করে দিব। এবার টাইটেলটাকে আমি টাইটেলটাকে কপি করে নেই, টাইটেলটাকে কপি করে নিয়ে পেস্ট করে দিব। এই জায়গায় এসে জাস্ট আমার মতো করে আমি 18 পিক্সেল, ধরেন এটাকে আমি 22 পিক্সেল করে দিলাম। আমার লাইন হাইটটা এতটা বেশি না, আমার লাইন হাইটটা যেমন 0ই থাকবে এবং আমার টেক্সটটা হবে হচ্ছে হোয়াইট কালার। আমি লাইন হাইটটা একটু দিয়ে দিই, 1 দিয়ে দিই। ওকে, এবং এর নিচে আমার একটা বর্ডার থাকবে, আমি সিম্পলি যে এই বর্ডারটাকেই কপি করব, এই জায়গায় এসে আমি জাস্ট পেস্ট করে দিব। এবার এই বর্ডারটার উইথটা কত, অনেকটাই বড়, এই বর্ডারের উইথটা অনেকটাই বড়। ওকে, 25 পিক্সেল করে দিলাম এবং এই বর্ডারের ওয়েথ যেটা, এই ওয়েথটা ধরেন 1 পিক্সেল, এই দেখেন 1 পিক্সেল, এবং এর যে ইয়াটা এই ব্ল্যাক কালার যে কিছুটা, এই ধরেন এই যে এই কালারটা, এই কালারটা আমি করে দিলাম। দেখেন তো আমি সুন্দরভাবে এই যে করতে পারতেছি না এটা এখন এটার মতো। এবার ধরেন এই যে প্রমোশনটা, এই প্রমোশন স্টুডিও, এই যে এইটাকে আমি করব, কপি করে নেব, নিয়ে জাস্ট সিম্পলি আমি হচ্ছে ধরেন এই যে এইটাকেই আবার কপি করলাম, করে ধরেন এই জায়গায় এই যে বর্ডারের নিচে আমি এটাকেই পেস্ট করলাম। জাস্ট এই জায়গার মধ্যে আমি এসে এই প্রমোশন স্টুডিও টেক্সটটাকে লিখে দিলাম, দেন আমি এই জায়গার মধ্যে থেকে সুন্দরভাবে এটাকে ধরেন 15 পিক্সেল দিয়ে দিলাম। এটা 600 না, এটা 500 করে দিলাম আমি। আমি এগুলো পপিন্স ফন্ট দিছি, তো এই জন্য ফন্টটা একটু ভিন্নতা থাকতে পারে ডেমোর সাথে। এবার আমি এটাকে কালারটাকে চেঞ্জ করে দেই, আমাদের ব্র্যান্ডিং কালারটাকে দিয়ে দিই, আমাদের ব্র্যান্ডিং কালার হচ্ছে এইটা। দেন আমার মনে হচ্ছে একটু গ্যাপ বেশি হয়ে গেছে, আমি অ্যাডভান্স থেকে সিম্পলি এইটা -20 পিক্সেল করে দিই, মেবি 20 বেশি হয়ে যায়, 10 পিক্সেল করে দিই। ওকে, এইবার আমার দেখেন মোটামুটি সুন্দর একটা চলে আসছে, বাট এই জায়গার গ্যাপটা একটু মনে হয় বেশি হয়ে গেছে। এর জন্য আমি যেটা করতে পারি, এই কন্টেইনারটাকে একটু সরাই দিতে পারি। এটা কীভাবে সরাইতে পারি, ধরেন আমি এইটাকে আমি প্রথমত সেন্টার করি, দেন এইটাকে আমি এখান থেকে আমি মার্জিন 20 পিক্সেল ইউজ করলে এইদিকে যাচ্ছে, তাহলে আমি এটাকে এক কাজ করি -30 পিক্সেল দিয়ে দিই। এই দেখেন তখন এইদিকে বামে চলে আসলো, মাইনাস দিয়ে দিলাম, লেফটে -30 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম, তখন এই দেখেন চলে আসলো। আমার মনে হচ্ছে আরও একটু দেওয়া লাগবে, আমি 35 করে দিই, -35।
আমি যদি এখন দেখি, এখন আমার মনে হয় মোটামুটি ঠিক আছে। তারপরেও এই বাটনটা একটু বড়, এইটা একটু ছোট। সো সেক্ষেত্রে আমার মনে হয় যে টাইটেলের কালারটা একটু বেশি বড় হয়ে গেছে, টাইটেলটা একটু ছোট করে দিব আমি। এটাকে আমি 20 করে দিই বা এটা করে দিই। ওকে, দেন আমার মনে হয় যে এইটাকেও একটু উপরে তুলতে হবে আমার। এটা -10 করে দিলাম, এইটাকেও আমি -15 করে দিলাম। আমি সুন্দরভাবে এই দেখেন এখন ফিক্সড করলাম। বাটনটা আরেকটু বড় করলে এটা সুন্দরভাবে ফিক্সড হবে, বাট আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এই যে এইটাকে একটু, বর্ডারটাকে একটু বড় লাগতেছে, আমি একটু এটার বর্ডারের ওয়েটটাকে 20 করে দিই। ওকে, দেন আমি এটাকে পাবলিশ করে দিই। এইবার দেখেন তো ঠিক আছে না? ফুল যদি আমরা এবার একটু ভিউ করি, দেখেন তো ঠিকঠাক আছে? জি ভাইয়া, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা। আমরা কি ফুললি কপি করতে পারছি এইটার সাথে? জি দাদা। ভাইয়া সাথে ভাইয়া, কপি করতে ভালোই। পারছি, তাই না? জি ভাইয়া। আজকে এই এতটুকু জায়গা কে কে বুঝেন নাই? ডিজাইনটা 36 মিনিট ধরে ডিজাইন করলাম, যেটা 5 মিনিটে করার কথা ছিল সেটা 36 মিনিট ধরে করলাম, যেন আপনারা করতে পারেন। করতে পারবেন না? একদম সেম জি করতে হবে দাদা। কিন্তু। আমি তো 36 মিনিটে দেখা আপনাদেরকে বোঝাইলাম, আপনাদেরকে কিভাবে করতে হবে সেই প্রসেসগুলো দেখাচ্ছি, বাট আপনারা তো একটু আরো সময় নিয়ে করবেন, তাই না? সো করতে জি পারবেন না ভাইয়া, সুন্দরভাবে? জি দাদা। ইনশাআল্লাহ ভাই পারবো। জি দাদা, পারবো আশা করি। করতে পারবেন? জি জি জি। এখানে একটা প্রশ্ন ছিল ভাই। ওকে, সিয়াম বলো। ভাই হলো মনে করো সবকিছু তো ঠিক ছিল, কিন্তু এই যে মেয়েটার যে ছবিটা ছিল না, হুম। ওই ছবিটা মনে করো একটু তোমারটা একটু ডিপ ডিপ দেখলাম। ওই তো কালারটা একটু কমাই দিবা তুমি। আমি কালারটা তো ও, ওইভাবে আচ্ছা। ফিক্স করি নাই, আমি জাস্ট কোনো মতো বুঝছি। দেখানোর জন্য করছি যে এটা করা যায় কিনা। আচ্ছা ভাই। তুমি একটু কালারের ইয়েটা, অপাসিটিটা একটু কমাই দিলেই হয়ে যাবে। মানে ভাইয়া ছবিটা যে ওভারলে দিলে যে এটা এরকম ফিক্স হবে এটা বুঝতেই পারি নাই। ওভারলেতে না, এটা ব্লেন্ড মোড থেকে লাইট করে দিতে হবে। ওকে, লাইট এন্ড করে দিছি। লাইট করে দিতে হবে তাহলে। উম, শুধু ওইটাই না, আমরা চাইলে হচ্ছে এটা আরো অনেক কিছুই করতে পারবো। আমি ধরেন আমি এটা এখানে দেখাই একটু আপনাদেরকে। আমি ফুল সেকশনটাকে ধরি, যেহেতু আমি এখানে দিলাম, এরপর আমি স্টাইলে যাব, এরপর আমি ওভারলেতে যাব। এখানে এসে যদি আমি যে এখানে লাইটেন করে দিছি, আমি এখানে মাল্টিপল করে দিতে পারি, এই দেখেন আরো ডার্ক হয়ে গেল। আমি এখান থেকে স্ক্রিন করে দিতে পারি, এই যে এই রকম আগের মতো হয়ে গেল। আমি ওভারলে করে দিতে পারি, এই দেখেন ওভারলেতে চলে গেছে, দেখছেন? আমি এটা থেকে ডার্ক এন্ড করে দিতে পারি, এই দেখেন ফুল ডার্ক হয়ে গেছে। এখান থেকে আমি কালার ডগস করে দিতে পারি, এই দেখেন পুরোটাই উপরে কালার চলে আসছে, আরো ভালো লাগতেছে, খারাপ না। হ্যাঁ, সো এখানে স্যাচুরেশন করে দিতে পারি, এটা একদম বাজে লাগতেছে। এখানে কালার করে দিতে পারি, এটাও বাজে লাগতেছে। এইটা ওই যে এইরকম করে দিতে পারি না, এটা আবার ঠিক আছে না? এটা না দাদা মানাইছে এটাই না? ঠিক আছে। এটা কিন্তু এটাই মানাইছে, ঠিক। সুন্দর মানাইছে, মানে আমার কালারের সাথে সুন্দর মানাইছে, তাই না? সাবানা ভাইয়া। তো ঠিক আছে, সাবান। আমরা এটাকে আপাতত লাইটেনই করে রাখি, এই যে এইটার মতো করে রাখি। ওকে, আমরা চাইলে এখান থেকে সিএসএস ফিল্টারগুলো ইউজ করতে পারবো, বাট এগুলো আপাতত আমাদের এখন ইউজ করার শেখার দরকার নেই, এগুলো পরে আমরা জানবো আস্তে আস্তে। ওকে, চলেন আমরা যেহেতু ফুললি এটা ডিজাইন করলাম, এইটাকে একটু রেসপন্সিভ কীভাবে করতে পারবো এটাও আমরা দেখি, ঠিক আছে? সো সিম্পলি আমি যেটা করব, এই যে এখানে চলে আসব, আমার দেখা যাচ্ছে যে সব কিছুই ঠিক আছে, বাট আমার একটু টেক্সটগুলো বড় বড় হয়ে গেছে। সো এটার জন্য আমি কি করব, আমার প্রথম টেক্সট বড় হয়েছে এইটা, আমি জাস্ট এইটাকে ধরবো, আমি এইটাকে এখান থেকে একটু ছোট করে দিব। আমার এটা ট্যাবলেটে তো এত বড় করা যাবে না, তাই না? আমি ট্যাবলেটে চাচ্ছি এই যে এরকম 2 লাইনে রাখতে। আমি এইরকম ধরেন এইরকম 2 লাইনে রাখতে চাচ্ছি। ওকে, অ্যান্ড হচ্ছে আমার এখান থেকে লাইন হাইট ইএমএ অটোমেটিক সিলেক্ট হয়ে যায় এটা। সো আমি এটা 75 পিক্সেল ছিল, আমি এটাকে একটু কম করে দিই, ধরেন আমি এই যে এটাকে 40 করে দিই। ওকে, এবার আমার বাকি সব কিছু মোটামুটি আমার মনে হচ্ছে ঠিক আছে। আমার এই যে এইটার এই যে গ্যাপটা বেশি হয়ে গেছে, আমি গ্যাপটাকে জাস্ট পেডিংটাকে ক্লোজ করে দিলাম, এবং আমার মনে হচ্ছে এইটাকে ছোট হচ্ছে, জাস্ট এখান থেকে আমি বড় হচ্ছে, এটাকে আমি ছোট করে দিলাম। ওকে, এবার আমার মনে হচ্ছে যে এই যে ইয়াটা, এই যে কন্টেইনারটা, এই কন্টেইনারটা আমার বেশি সরে গেছে। আমি এই কন্টেইনারটাকে ধরবো কোথা থেকে, এই যে এখান থেকে আমি ধরবো, ধরে আমি মাইনাসের জায়গায় এটাকে ক্লিন করে দিলাম। দেখেন তো ঠিক আছে না? এবার মনে হচ্ছে আমার দুই সাইডটা একটু লেগে লেগে গেছে। ওকে, আমি ফুল সেকশনটাকে ধরবো, ধরে অ্যাডভান্সে যাব, গিয়ে আমি এই প্যাডিংটাকে আনলক করব, মার্জিনটাকে আনলক করব করে আমি লেফটে দিব হচ্ছে ধরেন 15 পিক্সেল, আমি রাইটেও দিব ধরেন 15 পিক্সেল।
তাহলে কি হবে, এই দুই সাইডেই একটা গ্যাপ চলে আসবে। দুই সাইডে গ্যাপ কি, এই যে এখন দেখেন সুন্দর লাগতেছে না, এখন এই যে গ্যাপ চলে আসছে না, গ্যাপ চলে আসছে না, সুন্দর না? জাস্ট আমার রেসপন্সিভ ডান। এইবার আমি যেটা করতে পারি, এই যে মোবাইলে আসবো, মোবাইলে এসে দেখলাম বাপরে বাপ মোবাইলের অবস্থা প্রচুর খারাপ। ওকে, কোনো সমস্যা নেই, মোবাইলে যেহেতু অবস্থা আমার খারাপ, মোবাইলে এইটাকে আমি কি করবো, মিডলে রেখে দেব। আমি এইটাকে কি করব, এই লেখাটাকেও আমি সিম্পলি মিডলে রেখে দিব, বা আমার এটা মিডলে রাখলে আমার খারাপ দেখা যাচ্ছে, আমি এটাকে বামে রেখে দেই। ওকে, এই উপরেরটাকে আমি মিডলে রাখি, এটাকে বামে রেখি, বা এই লেখাটাকে আমি আরেকটু পারলে ছোট বড় করে দেখতে পারি যে আমার কেমন দেখা যায়। ওকে, আমি এই যে এইভাবে 2 লাইনে দিয়ে দিই, আরেকটু বড় করে দিই, দেখি কত দিলে ভালো হয়। ওকে, আমার 34 দিয়ে দিলাম, আমার মনে হয় ঠিক আছে। আমার এইটাকে আমি যদি এখন সেন্টারও দিই তারপরে বেটার হচ্ছে। ওকে, সেন্টার করে দিলাম। এবার আমার এইটাকে সেন্টার করে দিলাম, একটু বড় করে দিই ওয়েটটা, আরেকটু বড় করে দিলাম, ধরেন আমি 22 পিক্সেল করে দিলাম। এবং এইটাকেও আমি কি করব, এই যে মিডলে রেখে দিলাম, এবং টেক্সটগুলো মনে হচ্ছে আর একটু 15 পিক্সেল দিয়ে এখানে এই যে 300 লাইট করে দিলে ভালো হয়। ওকে, আমি দিয়ে দিলাম। এরপর আমি কি করলাম, ধরেন এইটাকে ধরে আমি এখানে পিক্সেল সিলেক্ট করলাম, করে এইটাকে আমি 50 করে দিলাম। আমি এইটাকে ধরে আমি হচ্ছে লেআউটটাকে, এই যে এটাকে পার্সেন্টেজ করে দিলাম, দিয়ে আমি এইটাকে হচ্ছে এই যে 50-এ সিলেক্ট করে দিলাম। সরি, এটাকে আমি কত করে দিলাম, 50-এ সিলেক্ট করে দিলাম। এইবার আমার এটাও 50, এটাও 50 নিয়ে নিছে, বা এটাকে যে আমি আর একটু কমাই দিই। ওকে, এইভাবে আমি একটু কমাই দিই। ওকে, আমার এই যে এইটাকে আমি একটু ধরে এই যে এইটাকে একটু বাড়াই দিই, মানে ডিভাইডারটাকে একটু বাড়াই দিই। ওকে, দেন আমি আমার মতো যদি আমার মনে হয় যে বাটনটা একটু বেশি বড় হয়ে গেছে, তাহলে আমি বাটনটা কী করতে পারি, আমি স্টাইল থেকে যে প্যাডিংটাকে আমি 24 করা আছে না, আমি এটাকে চারদিকে ধরো 20 করে দিলাম। আমি চারদিকে 20 করে দিই, এই যে 20 করে দিলাম আমি চারদিকে। ওকে, এবং আমার মনে হচ্ছে যে আর একটু এইটা উপরে তোলা দরকার। আমি এটাকে -15 ছিল, আমি -17 দিয়ে দিব। ধরুন -17 দিয়ে দিলাম। এবং হচ্ছে আমার এই যে বর্ডারটা যেটা, এই বর্ডারটাও আমি -17 দিয়ে দিব, বা -15 দিয়ে দিব। -10 ছিল, -15 দিয়ে দিব। ওকে, 150 হয়ে গেছে, 15 দিয়ে দিলাম। এবার দেখেন আমার সব কিছু ঠিকঠাক আছে না? হ্যাঁ, আমি পাবলিশ করলাম, কিন্তু আমার এই যে ব্যাকগ্রাউন্ড ছবিটা দেখা যাচ্ছে না, তাই না? ছবি, হ্যাঁ দাদা। এইটাকে জাস্ট কিভাবে ফিক্স করতে হবে, এই জাস্ট আমি এই যে এখানে ধরবো, ধরে আমি স্টাইলে চলে আসবো। এবার ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাব, আমি এই যে ডিসপ্লে সাইজটা কাভার দিছিলাম না, এখানে দেখেন এই যে মোবাইল প্রোটেক্ট, মানে মোবাইলের জন্য হ্যাঁ। শুধু এডিট হবে, অন্যগুলোর জন্য হবে না। এই মোবাইলটা যখন ধরবো, এই কাভারের জায়গায় আমি এইটাকে কন্টেন্ট সিলেক্ট করে দিলাম। এবার ঠিক আছে, দেখেন তো হ্যাঁ দাদা, আসছে। লেখার মধ্যে চলে আসছে না? হ্যাঁ, বাট আমার মনে হচ্ছে যে লেখার মধ্যে আমার ভালো লাগতেছে না, আমি এটাকে কন্টেন্ট না দিয়ে আমি এটাকে অটো করে দিই, তাহলে অটো করে আসতেছে না। আমি এটাকে কাভার করলেও আমার এটা এই যে খারাপ দেখা যাচ্ছে। আমি চাচ্ছি এটাকে কাস্টম করে দিতে। কাস্টম করে দিলে তখন কি হবে, আমি এই যে ওয়েটটাকে আমার মতো করে এই যে এই জায়গার মধ্যে দিতে পারবো, অপাসিটিটাকে আমার মতো করে এই যে আমি এখানে দিতে পারবো। তো আমি একটু অপাসিটিটা কমে দিলাম, আমি একটু এই যে এইভাবে দিয়ে দিলাম, বা আমি এইটাকে জাস্ট এইভাবে রাখবো, একদম হালকা দেখাবো, জাস্ট একটা মানুষ আছে এইরকম একটা ভাইব বোঝাবো, কারণ আমার ডিজাইন সেন্সটাও তো আমাকে লক্ষ্য রাখতে হবে, তাই না? অথবা আমি দেখতেছি যে আমার এই যে হাইট উইথটা, আমি এই যে হাইট উইথ আমি এটাকে একটু ক্লোজ করে দিই, এই দুটাকেই আমি একটু ক্লোজ করে দিই, মানে এটাকে অটো এটা মানে ইয়ে করে দিই, আমি কাভার করে দিই আগে। ওকে, আমি দেখতেছি যে এইটার এই যে টপ এবং বটমটা একটু বেশি হয়ে গেছে, আমি এটা মোবাইলের জন্য হাইটটাকে একটু কমাই দিই। ধরো আমি এটাকে হাইটটাকে একটু কমাই দিলাম, এটার হাইটটা ধরো আমি 300 করে দিলাম, 300 করে দিলাম। অ্যান্ড আমি ধরো অ্যাডভান্সে গিয়ে সুন্দরভাবে আমি টপে দিয়ে দেবো হচ্ছে কত 50 পিক্সেল, বটমে 50 পিক্সেল, বা আমি বটমে দিয়ে দিলাম হলো 30 পিক্সেল, টপে দিয়ে দিলাম 30 পিক্সেল, আমি লেফটে দিয়ে দেবো 10 পিক্সেল, রাইটে দিব 10 পিক্সেল। এবার দেখেন তো সুন্দর না? এবার ঠিক আছে না ভাই, বলেন ঠিক আছে? জি দাদা। হ্যাঁ দাদা। ঠিক আছে না? এই জি ভাইয়া। ডিজাইনগুলোকে আমাদের এক্সপেরিয়েন্স মানে এক্সপেরিমেন্ট করে করতে হবে। আমি তো এই যে আপনাদেরকে এক্সপেরিমেন্ট করেই দেখাচ্ছি, তাই না?
লাইভে আমরা কিভাবে এক্সপেরিমেন্ট করে করতেছি, দেখাচ্ছি না যে কোনটা কতটুকু উইথ, কতটুকু হাইট, কতটুকু স্টাইল, কতটুকু মিনিমাম হাইট দিলে ভালো হয়। আমি চাইলে এখানেরও মিনিমাম হাইট কিন্তু সিলেক্ট করতে পারতাম, বাট আমার মনে হচ্ছে যে না, ল্যাপটপের জন্য, ট্যাবের জন্য ঠিকই আছে, তাহলে আমার এটা লাগবে না। আমার মোবাইলের জন্য ঠিক নাই, আমি মোবাইলের জন্য ঠিক করে দিলাম, ঠিক আছে না? আমার দেখেন তো, ওরাও হ্যাঁ আমার ওইটাও দেখেন- এরকম করছে। আমার দেখেন তো ডেস্কটপে কি কোনো কিছু চেঞ্জ হয়েছে? হয় নাই। আমার ট্যাবলেটে যেমন করছিলাম তেমনই হয়েছে। আমি ভাবতেছি ট্যাবলেটটা আমার একটু বড় থাকবে, টাইটেলটা আর একটু বড় থাকবে, ট্যাবলেটের টাইটেলটা একটু বড় থাকবে, এই যে এইরকম থাকবে, ধরেন এই যে এইরকম 45 থাকবে, 46 থাকবে। আমি এইটাকে ধরো 45 করে দিলাম। আমি ধরুন মোবাইলের মধ্যে চেঞ্জ হয়েছে? হয় নাই। মোবাইলে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। So, মূলত ওদের এইভাবে- ট্যাব মোড হ্যাঁ, আপনার থেকেও খারাপ। হ্যাঁ। সো আমি যদি এইটাতে যাই, দেখবেন যে এদের ট্যাব মোড হয়তো বা আমার থেকেও বাজে, মোবাইল মোড দেখেন আমার থেকেও বাজে, দেখছেন? আমরা কত সুন্দর করে করছি, আর এদেরটা দেখেন, অবস্থা দেখেন, দেখছেন এদের অবস্থা। So, আমরা মূলত, আমি যেভাবে আপনাদেরকে রেসপন্সিভটা দেখাবো ওইভাবেই চেষ্টা করবেন, আর যতটুকু রেসপন্সিভ আপনাদেরকে দেখানো হবে না ততটুকু ডেমোতে দেখে আপনারা রেসপন্সিভটা করবেন। সব থেকে একটা কথা মাথায় রাখবেন, আপনাদের মনিটরে মানে মানে পিসিতে যতটা সমস্যা হবে না, তার থেকে 100 গুণ সমস্যা হবে আপনাদের রেসপন্সিভ করতে গিয়ে, ট্যাবলেট আর মোবাইলে করতে গিয়ে। বাট প্যারা নাই, আপনাদের জন্য আছে বন্ধন ভাই এবং আইটিকন ইনস্টিটিউট, পাশাপাশি আমাদের সাপোর্ট টিম মেম্বার। বেশি বিশেষ করে লোকালে সমস্যা হবেই। সো এগুলাতে এত প্যারা নেওয়ার হ্যাঁ, কোনো দরকার শুনছি নেই। যে প্যারা খাইতে হয়। মানে ওই ধরেন ট্যাব মোডে, মোবাইল মোডে করতে গেলে এইদিকে ডেস্কটপেরটা ট্যাপ মোডে গুলাই প্যারা যাবে। নাই, ট্যাপ মোডে ইয়া হয় যাওয়াটাই প্রায় ধরে নেয়, কিন্তু মোবাইল মোডে একদম। বন্ধুরা লোকালে ওইটা করতে গেলে ওইটা ঘুলাই যায়। দেবাশিস ভাই বলেন। আমরা আমার বলছিলাম কি site- যে আমরা যে ডিজাইনটা করলাম না, হুম আচ্ছা একটা কন্টেনার মধ্যে কি করা যায় না? মানে আমি যে একটা ডিজাইন বলছিলাম, তো একটা আমি কন্টেনার মধ্যে একটা কন্টেইনারে করা যায়, এটা আমি আগে কালকে দেখাইছিলাম, তাই না? বাট আমরা জি, যদি জি, জি। অ্যাকুরেট জিনিসটা সেম টু সেম পিক্সেল পারফেক্ট করতে যাই, যেমনটা আমি আজকে আপনাদেরকে করে দেখাইলাম, এইটা করতে গেলে জি, জি। আমার কিন্তু একটা কন্টেইনার দিয়ে হচ্ছে না। এটা আমার একটা কন্টেইনারের মধ্যে আরেকটা কন্টেইনার নিতে হচ্ছে, আরেকটা কন্টেইনারের মধ্যে ডিরেকশন চেঞ্জ করে জি। আরেকটা কন্টেইনার নিতে হচ্ছে, ওইটাকে আবার ডুপ্লিকেট করতে হচ্ছে, আবার এক সাইডের কন্টেইনারের মধ্যে আরো একটা কন্টেইনার নিতে হচ্ছে, আরেকটা কন্টেইনার নিতে হচ্ছে, ওইটাকে আবার ডুপ্লিকেট করতে হচ্ছে। এই জিনিসটা জি। জাস্ট আপনাদের কখন বুঝবেন? যখন আমার এই রেকর্ড ক্লাসটা আপনারা একটু রিপিট করবেন। আপনারা যখন সুন্দরভাবে একটু রিপিট করবেন বা এটা 2-3 বার একটু প্র্যাকটিস করবেন, তখন আপনারা এটা স্মুথলি বুঝতে পারবেন। এখন আপনারা যারা নতুন আছেন তারা কি আরো আগাবেন, নাকি আজকে এই ক্লাসটা এই জায়গাটা পর্যন্ত আপনারা একটু একুরেটলি ভালোভাবে প্র্যাকটিস করার জন্য ক্লোজ করে দিবেন? কোনটা বলেন? একটু ভালোভাবে প্র্যাকটিস করি। হ্যাঁ, আগে এটা প্র্যাকটিস করি। এইটুকু প্র্যাকটিস Practice করেন, করি। তারপরে আমরা নেক্সট যেগুলো যে ডিজাইনগুলো হওয়ার কথা ছিল ওগুলো আমরা করব, তাই না? জি ভাই, এটা রাখা যায় ভাই। ওকে, তাহলে আমরা আজকের জন্য রেকর্ডিংটাকে আগে অফ করে দেই, তারপর আমরা কোশ্চেন